الحمد لله الذي على نعمائه حمدا كثيرا ونذكره في القلب استكبارا ولا نفورا ونشكره إذ جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي بعثه بالحق بشيرا ونذيرا صلى الله عليه وعلى آله وصحبه الذين أكرموا نجتهدوا بعبادة الله غدوا وعشيا وبكرة وأصيلا حتى إذا أصبح كل واحد منهم هاديا وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال عليه الصلاة والسلام من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال عليه الصلاة والسلام سألت النبي صلى الله عليه وسلم متى الساعة قال ما أعتدت لها قال حب الله ورسوله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين আমরা সকলে একটু অন্তরের অন্তরস্থল থেকে দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হামদ है सब तेरे दाते किबरिया की वास्ते और दरूद नात खत्मुल अंबिया की वास्ते قول अबतर हाल अबतर सब मेरी अबतर है काम लुत्फ से अपनी मेरा कर मुल्क दे का इंतजाम खुद से अबतर हो गया है
इमदाद अल्लाह, वक्त है इमदाद का बलगल उला बिकमालिही, कशफत दुजा बिकमालिही, हसनत जमीओ खिसालिही, सल्लु अलैहि व आलिही। সম্মানিত মুসলিম তাওহীদি জানাতা, জাতির সূর্য সন্তান পুরস্কুলের সর্বস্তরের উলামায়ে কেরামের উদ্যোগে আয়োজিত আজকে ঐতিহাসিক ষষ্ঠ ইসলামী মহাসম্মেলন আলহামদুলিল্লাহ রব্বুল ইজ্জতের অশেষ রহমতে ইতিমধ্যে শুরু হয়ে গেছে। প্রত্যেক বছর দীর্ঘ 6 বছর ধরে উলামায়ে কেরামের মেহনতে এই রুহানিয়তের মাজমা প্রত্যেক বছর আয়োজন হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় এবছরও আল্লাহর রহমতে শুরু হয়ে গেছে। এজন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, পবিত্র কোরআনে কারিমের ৬০০০ প্লাস আয়াত থেকে আমি আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা পাঠ করেছি। আয়াতে কারিমায় রব্বুল আলামিন মায়ার নবীকে বলেছেন, হে নবী আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহর নবী আল্লাহর বান্দাকে সম্বোধন করে বলে, বান্দারে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি রব্বুল আলামিনকে মুহাব্বত করো, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি নবীর অনুসরণ করলে আল্লাহ তাআলার মুহাব্বত তোমাদের থেকে প্রকাশ পাবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, ওয়া আল্লাহ তোমাদের জন্য প্রতিশ্রুতি ঘোষণা করেছেন, রব্বুল আলামিন তোমাদের পাপ সমূহকে মাফ করে দিবে। ওয়াল্লাহু গফুরুর রহিম, ওই মালিক অতি ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু। ভাইরা আমার, অসংখ্য গণিত হাদিসে কারিমা থেকে আমি আপনাদের সামনে একখানা হাদিস শরীফ পাঠ করেছি। হাদিস শরীফে মায়ার নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যারা আমাকে মুহাব্বত করো, তোমরা যেন আমার সুন্নতকে মুহাব্বত করো, অর্থাৎ তোমরা যথাযথ পরিমাণে আমার সুন্নাতগুলো পালন করো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যারা আমার সুন্নাতকে মুহাব্বত করলো তারা যেন আমি নবীরে মুহাব্বত করলো, যারা আমি নবীরে মুহাব্বত করলো তাদের সঙ্গ হবে আমার সাথে, তারা আমার সাথে জান্নাতে থাকবে। কানা মাই ফিল জান্নাহ। ভাইরা আমার, রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, মায়ার নবীকে ইত্তেবা করার জন্য, অনুসরণ করার জন্য। হাদিস শরীফে মায়ার নবী বলেন, তোমরা যদি আমাকে মুহাব্বত করো রে মুসলমান, তোমরা যেন আমার সুন্নতকে আঁকড়াই ধরো। কেমনে আঁকড়াই ধরবা? তোমরা যখন চুল কাটবা, চুল কাটার সময় মায়ার নবীর চুল কাটার সিস্টেমটা কেমন ছিল তা দেখবা। তোমরা যখন নখ কাটবা, নখ কাটার সময় মায়ার নবীর সুন্নতকে তলব করবা। তোমরা যখন ড্রেস আপ করবা, ড্রেস আপ করার সময় মায়ার নবীর সুন্নতকে তার তলব করবা। নবী বলেন, মান তাশাব্বাহা মিনহু ফামান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন, যে যাকে ফলো করবে তার হাসর নাসর হবে তার সাথে। আরে হাদিসে রব্বুল আলামিন ওমার সাল্লাল্লাহু আলাইহি রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন বলেন, তাহিয়াউনা কামা তামুতুন, তামুতুনা কামা তাহিয়াউন, ও উম্মত রে, তুমি যে অবস্থায় মৃত্যুবরণ করবা, তোমার থেকে সেই অবস্থায় কিয়ামতের মাঠে উঠতে হবে। বন্দা, তুমি বেহেয়াপনার মধ্যে ইন্তেকাল করলে তোমাকে বেহেয়াপনার মধ্য দিয়ে উঠতে হবে।
বান্দা তুমি যদি ভালো কাজের মধ্যে দিয়ে মৃত্যুবরণ করো, তোমার হাসর নাসর ওঠাও ঠিক তেমনি ভাবে হবে। ভাইরা আমার, হাদিস এবং আয়াতে কারিমায় মুহাব্বতের কথা বলেছেন। মায়ার নবী আমাদেরকে কত মুহাব্বত করেন। যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য কোনো ধরনের হিসাব নিকাশ নাই, বিনা হিসেবে মায়ার নবী জান্নাতে চলে যাবেন। শাবান মাসের নিসফু শাবানের হাদিসের মধ্যে ইবনে মাজাহ শরীফের মধ্যে পাওয়া যায়, মায়ার নবী লাইলাতুল বরাতের সময় জান্নাতুল বাকি জিয়ারতের পর মায়ার নবী রাত্রে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে অনুমতি নিয়ে রাত্রে নামাজ পড়ার জন্য অনুমতি নিয়েছেন। অনুমতি নেওয়ার পর মায়ার নবী সালাত শুরু করে দিয়েছেন। এমন এক সিজদা দিয়েছেন, মায়ার নবী আর সিজদা থেকে উঠেন না, একদম নড়াচড়া বন্ধ হয়ে গেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বই পেয়ে গেল। মায়ার নবীর পায়ে ধরে একটু করে ঠুকা দিছে, মায়ার নবী নড়া দিছে। ভাইরা আমার, মায়ার নবীর জন্য তো সব কিছু মাফ। সব নবীরা যেখানে কিয়ামতের মাঠে নফসি নফসি বলে ডাক দিবে, মায়ার নবী কিয়ামতের মাঠে উম্মতি উম্মতি বলে ডাক দিবে। মায়ার নবীর জন্য সব কিছু মাফ। এরপরেও মায়ার নবী তো কান্দে কেন? একটু করে গবেষণা করলে দেখা যায় মায়ার নবী কান্দে শুধুমাত্র উম্মতের জন্য। ভাইরা আমার, যেদিন মায়ার নবীর ওয়াফাত হয়ে যাবে, সেই দিন আজরাইল যখন মায়ার নবীর নিকট আসে, মায়ার নবী মালিকের দরবারে একটা ফরিয়াদ করেছেন, মালিক, সামুদ জাতি, নূহ জাতি, হুদ জাতি এদেরকে তুমি একসাথে গজব দিয়ে ধ্বংস করেছ। মালিক রে, আমার উম্মতকে যাতে তুমি ধ্বংস না করো। আসমানের পড়েঙ্গে জমিন पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत में खुदा होगा। মায়ার নবীর ইন্তেকালের দিন সাহাবায়ে কেরাম সবাই অশ্রুনয়নে কান্নাকাটি শুরু করছে। সবাই কান্দে, সবাই কান্দে। মায়ার নবীর সাথী, মায়ার নবীর পরম বন্ধু হযরত আবু বকর, তার অন্তরে জানা হয়ে গেছে মদিনা ছাইড়া কোথায় চলে গেছে। অপরদিকে হযরত ওমর দরবারে হাতে নিয়ে বলে,